আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন 9টা 22। আজকে সোমবার, তারিখটা ভুলে গেছি। আচ্ছা, কয় তারিখ আজকে আমি নিজেই ভুলে গেলাম গা। কারণ 21 তারিখ হয়েছে শুক্রবার, 22 তারিখ হয়েছে শনিবার, 23 তারিখ রবিবার, আজকে 24 তারিখ। যদি ভুল না করি তাহলে আমার ক্যালকুলেশনে আজকে হলো 24 তারিখ। তো আজকেও লেট অফিসে যাইতে। আর লেটটা হইলো আজকে ইন্টারেস্টিং বিষয়, একটা বোকামির কারণে আজকে ভালো ধরা খাইছি। চলুন যেতে যেতে বলা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম অফিস শেষ করে। আজকে 6টা 14-তে বের হয়ে গেছি। তো আজকে একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে এটার গোপ্রোর সমস্যা। আমি জানি না এটা শুধু আমার সমস্যা নাকি অন্য কারো সমস্যা, যে ব্যাটারি যদি একটু কম পার্সেন্ট থাকে তো ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায়, একটু ঝিঝির টাইপের হয়, একটু ফাটা ফাটা হয়ে যেতেছে এরকম। তো মোস্টলি আমার আজকে সকালবেলা ভিডিওগুলো আজকে গোপ্রো বাজেয়াপ্ত করছে। তো অনেকগুলো ভিডিও হয় নাই, যার কারণে আমি আবার ব্যাটারি চেঞ্জ করছি, চেঞ্জ করে যে এখন আবার রেকর্ডিং স্টার্ট করছি। এর ইস্যু গোপ্রো। এখন জানি না আপনাদের আর কোনো যারা গোপ্রো চালান তাদেরকে সমস্যা হয় কি না, যে মাঝে মধ্যে আবার দেখা যাচ্ছে সাউন্ড, কিছু ভিডিওতে আবার সাউন্ড থাকে, আবার কিছু ভিডিওতে আবার সাউন্ড চলে যায় অটো। এর অবস্থা যে আসলে এরকম গোপ্রোতে প্রবলেম এরকম অন্য কারো আপনারা যে ফেস করেন কিনা আমাকে জানাবেন আপনারা, এরও কাহিনি। আর আজকে জানি না বাকিগুলো আজকে রেকর্ডিং হয়েছে কি না সকালবেলা, তবে আমি দেখছি যে মোস্টলি রেকর্ডিং মানে ভালো মতো হয় নাই, এই আর কি। তারপরে কম্পিউটারে গিয়ে চেক দেবো যে প্রপারলি হয়েছে কি হয় নাই। আর আজকে তো সকালবেলা বলছিলামই যে আজকে একটা ঘটনা ঘটছে, সেটা হলো যে বাইকের চাবি খুঁজে পাই না। বাইকের চাবি খুঁজে পাই না, তো অবশেষে আমার এক্সট্রা চাবি ছিল বাসায়, বাইকের চাবি প্লাস লকের চাবি। তো ওটা বাসাতে নিয়ে বেরোইছি। তো পার্কিংয়ে গিয়ে দেখি যে বাইকের চাবি হলো আমার বাইকের সাথে ঝুলানো আছে, স্ক্রিনশটে দেখায় দিছি। তো দেখে নেবেন আপনারা। তো ওখানে দিয়ে একটা প্লেন অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়া আছে। যাই হোক, এরও কাহিনী যে কেউ যদি দেখা ফালাইতো যে এখানে একটা বাইকের চাবি আছে, ভাগ্যিস পর্দা দিয়ে ঢাকা আসলো, এই জন্য এতটা প্রবলেম হয় নাই। তবে নেক্সট টাইম থেকে এটা খেয়াল রাখতে হবে, কারণ দেশে যে ছিনতাই ডাকাতি বেড়ে গেছে। তো চিন্তা করতেছে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে বাসায় দৌড় দিতে হবে। কোথায় যে কি হয় আল্লাহ জানে, আল্লাহ মাহবুব জানে, আল্লাহ ভরসা। কারণ দেশের অবস্থা ভালো না, আসলে কে করতেছে এগুলো তাও জানি না। ঠিক আছে, কোনো একটা পরিকল্পনা চলেছে, কারণ একজোটে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে, একটা হাইপ হয়ে দাঁড়াইছে যে ছিনতাই ডাকাতি চাপাতি নিয়ে যে যারে মারতেছে, যে যেখান থেকে আপনি ছিনতাই করতেছে, মানে একটা রাহাজানি অবস্থা। ঢাকা শহর এখন বর্তমানে সেফ না। রাত রাত করে যারা বাইরন, যারা বাইক ট্যুর দেন, তারা আমি বলবো যে তারা কিছুদিন পর দেন, যদি স্থিতিশীলতা ফিরে আসে তো তারপর দেন। কারণ এই অবস্থায় হাই রোডও পর্যন্ত আপনার ডাকাতি হইতাছে বর্তমানে। এখন এটা দায়িত্ব এখন কেউ ভালো মতো নিতেছে না। এখন একটু একটু আলো পাওয়া যায়। চিন্তা করতেছি আর একটা গোপ্রোর জন্য ব্যাটারি কিনে ফেলবো, কারণ একটা দেওয়া হচ্ছে না, আর একটা লাগবে। কারণ গোপ্রো ব্যাটারি ব্যাকআপ এতটা ভালো না। আপনার আদার্স অ্যাকশন ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ কি এটাও তাও জানি না। নাইস, একটা প্লেন ল্যান্ড করবে এখন, ভালোই লাগে, মনে হয় যে ভাসতেছে। আজকে জ্যাম এতটা নাই।
তো আমাদের অফিস ক্লোজার টাইমে অ্যানাউন্সমেন্ট করে দিছে, সেটা হলো যে 10টা থেকে 4টা। কি হলো, কি এক অবস্থা, কিভাবে যে গাড়ি চলে আল্লাহই জানে। না ইন্ডিকেটর আছে, কিছু আছে, একটা যে ডানে যে গাড়ি নিয়ে যাচ্ছে কোনো ইন্ডিকেটর মানে না। আজকে মোটামুটি গাড়ির চাপ আছে ভালো। এরকম করে কে বাইক আলার প্রবলেম কি? আল্লাহর রহমতে বাইকটা আসলে দেখা এত দূরে গিয়ে জবটা করতে পারতাছি, না হলে সম্ভব হতো না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই বাইকটার জন্য। আল্লাহ আমাকে এটা কেনার ক্ষমতা দান করছিল, এই জন্য পাচ্ছি। কারণ দেখা যায় যে আমাদের অফিসে অনেকে বাইক কেনার সামর্থ্য থাকলেও কেউ কিনতে পারে না, অনেকে চালাইতেও চায় না। তো বাইকটা একটা দরকার, একটা নেসেসারি একটা জিনিস। ঢাকা শহরের ক্ষেত্রে যে কোথাও মুভ করার জন্য হলো একটা বাইক দরকার। যেমন কালকে না সরি শনিবার দিন গাজীপুর গেলাম। তো অনেকে মাইকোতে গেছে, অনেকে মাইকোতে গেছে, আমি বাইকে গেছি প্লাস আমার সাথে একটা কলিগ ছিল। তো আমরা ইজিলিভাবে সুন্দরভাবে চলে গেছি আল্লাহর রহমতে, কোনো প্রবলেম হয় না। রাস্তা চিনি না, তারপর সুন্দরভাবে যেতে পারছি। এই জন্য বাইক আল্লাহ একটা দান করছে আমাকে, ওইভাবে চলাই, মাথা ঠান্ডা রেখে চলানোর চেষ্টা করি আমি সবসময়। ভালোই লাগে যে বাইক চালাচ্ছি, একা একা কথা বলতেছি, বাট এখন তো আর একা নাই, আপনারাও শুনতেছেন, যার কারণে এতটা বোর লাগে না। হ্যাঁ, এতদিন এই ব্লগ করার আগে এতদিন চুপচাপ মুখে চেন লাগায়া বাইক চালাইতাম। এই যে বাসের পিছনে একটা স্লোগান দেখতেছেন, আপনার সন্তানকে স্কুলে পাঠান। হ্যাঁ, এটা আগে আরেকটা স্লোগান ছিল, আপনার সন্তানকে স্কুলে পাঠান, লেখাপড়ার দায়িত্ব সরকারের। তো এরকম স্লোগান আর দেখি না, এখন আর সরকারের দায়িত্ব কি নেয় না। ঢাকা শহরে চলতে হলে হর্নের উপরে কোনো ওষুধ নেই, ওরা পারে না যে এই বাসে গোয়া কই গেল, এটা গোয়া খুললে গেছে গা। সরি ফর ল্যাঙ্গুয়েজ। আসলে মানে যে অবস্থা ভাই বাসে, কি শহর, মানে যা ইচ্ছা তাই নিয়ে আর টমটম নিয়ে ঢাকা শহর নেমে জায়গা যে এটাই সার্ভিস। এখন আছি মহাখালী টার্মিনাল উদ্দেশ্যে। ঢাকা শহরে থাকবো, ঢাকা শহরে জ্যাম দেখবো না, সেটা কি হয় নাকি? জ্যাম না থাকলে মনে হয় যে কি যেন নাই। যেমন শুক্রবার দিন অফিসে যাওয়ার সময় আমি এটা মনে হয়, আরে এত তাড়াতাড়ি কেন আসলাম। তো দেখা যাচ্ছে যে আমি এখানে জয়েন করছি, আমার অফিসে জয়েন করছি হলাম ডিসেম্বরে। এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি চলতেছে। তো এই টানা এখন বাইক চালাচ্ছি। আমি বাইক কিনছিলাম 2023-এর শেষের দিকে, নভেম্বরে। তো তখন কি করতাম, তখন বাইক এত চালাতাম না, হয় সপ্তাহে 2 দিন কি 1 দিন এভাবে চালাতাম। তো দেখা যাচ্ছে যে আমার কিলো তো এত হয় নাই। তো এতটা হাত পাকাও হয় নাই, তো সপ্তাহে 1-2 দিন চলে তো তেমন হাত তো আর পাকা থাকে না। তো এখন চালানোর পর, রেগুলার চলার পর একটু হাতে আমার একটু কন্ট্রোল আসছে বাইকটা। কারণ জিক্সারে বাইক চালালে হাত একটু ব্যথা করে স্বাভাবিকভাবে। কি রে ভাই, কি করবো? এ ভাই
এই রানিং রোডে কি কথা থামে ভাই? একটা প্রবলেম করবো তো একজনে। কি আজব মানুষ, ফোন ধরার জন্য সেটা বাইক থামানো রয়েছে ফ্লাইওভারে। এইসব পাবলিক হলেগা তো বাইকার দলেগা তো বাসা প্রবলেম। আজব মানুষ, মানে ফোনই যন্ত্রবিতে বাইক চালাইতে স্কিল লেগা। তো যেটা বলতেছিলাম, তো এখনই মানে রেগুলারই বাইক চালানো হচ্ছে, তো এটাই ভালো। কারণ বাইকটা প্রায় ধরতে গেলে 1 বছর মতন পরেই থাকতো। তো সপ্তাহে মাত্র 2 দিন করে যদি চলাইতাম, তো দেখেন হিসাব করে দেখেন 24 সালে আমি কতটুকু চলাইছি। 24 সালে তো আমি দেখা গেছে 5000ও চলাইনি ভালো মতন। এর অবস্থা এখন চলাচ্ছি, তেল ভরছি, তারপর মোবিল পাল্টাইতেছি, হাতটাও অনেক ক্লিয়ার হচ্ছে। এটাই ভালো, কারণ বাইক কিনছি, যদি বাইককে যদি না চালাতে পারি তাহলে বাইক কিনে লাভ কি? এত সাজগুজ কেন? হেনার বিয়ে নাকি? চাচা হেনা কোথায়? বাড়িগুলো এত সাজানো কেন? এলো কাহিনি। অবশেষে কাকড়ার জ্যামটা ছাড়লো, বাজে 7:09। ও খুব প্রেশারে থাকতো এই জ্যামে। এই হলো আজকের দিনটা। তো এই হলো আমার ডেইলি ব্লগ, এই হলো আমার ডেইলি লাইফ। তো ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।